আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা রেসিপি কোনো ব্লগ হতে যাচ্ছে না, আজকে হতে যাচ্ছে ডে ব্লগ অফ রামাদান। প্রতিদিন কিন্তু ইফতার খেতে খেতে সবারই দাঁত ব্যথা হয়ে যায়, তো ভাবলাম আজকের দিনটা না একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, তাই আপনাদের সাথে ফুল ইন ডিটেলস এই ব্লগটার মধ্যে শেয়ার করা হবে। আর সেদিনের কিছু রান্নার রেসিপিও কিন্তু আমি আমার পেজের মধ্যে শেয়ার করেছি, চাইলে আপনারা নিচের থেকে দেখে আসতে পারেন। তাহলে বেশি কথা না বলে আমাদের ফুল ভিডিওটা শুরু করে দিই। আম্মু এখানে প্রথমে খাসি মাংসটা দিয়ে শুরু করে দেয়। এই রেসিপিটা কিন্তু আমাদের পেজের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে একবার হলে দেখে নিতে পারেন। এখানে নর্মালি আম্মু আগে যত উপকরণ ছিল সেটা দিয়ে মাখিয়ে রাখে, এরপর আপনার কুক করার জন্য আগে যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল এলাচ দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে বাদামি করার পর এই পুরো মাখানোটা দিয়ে দিবি এটার মধ্যে। এরপর আপনার এটাকে কষাতে থাকবে। এখানে কিন্তু আম্মু কোনো প্রকার পানি ইউজ করে না। আর বলতে গেলে এইভাবেই 10-15 মিনিটের মতো এটাকে পুরো কুক করে ভালোভাবে কষিয়ে নেবে আম্মু। আর কষানো হয়ে গেলেই বলতে গেলে যখন কালারটা একটু ডিফারেন্ট আসবে, যখন সিদ্ধ হয়ে যাবে মাংসটা, তখন কিন্তু খাসির মাংসটা তৈরি হয়ে যায়। এখানে আমি কোনো ফুল আবার রেসিপি বলতে যাচ্ছি না, কেননা একটা ডেলি ব্লগ হতে যাচ্ছে এটা। আর এই তো আমাদের খাসির মাংস তৈরি হয়ে গিয়েছে। পরে হচ্ছে ডিমের কোরমাটা, এই রেসিপিটাও দেওয়া হয়েছে, আপনারা চলে দেখতে পারেন। এখানে মূলত আম্মু দুধটা দিয়ে দেয়, এখানে বাগারের সময় যে দুধটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিবে, এরপর যে সিদ্ধ ডিমগুলো ছিল এটা দিয়ে দিবে। একটা কথা কিন্তু সত্যি, রমজান মাসে যদি ইফতারের আয়োজনটা না থাকে তাহলে কিন্তু ওই ইফতারটা মজা পাওয়া যায় না। কিন্তু আবার প্রতিদিন যদি ইফতার খাওয়া হয় তাহলে দাঁত ব্যথা হয়ে যায় সবার। এর জন্য আম্মু 2-3 দিন পর পর ট্রাই করে একটু নতুন কিছু তৈরি করার। আবার বড় ভাইও বাসা আসছিল, তো বলতে গেলে সবাই অনেক খুশি ছিল, এর জন্য আম্মু অনেক কিছুই তৈরি করে। আর এখানে আমাদের ডিমের কুরমাটা কিন্তু হয়ে গিয়েছে। এরপর হচ্ছে রোস্টটা ছিল, মুরগির রোস্ট। এখানে আম্মু মুরগির লেগ পিসগুলো যে পিসগুলো ছিল এগুলো ভেজে নিচ্ছিল ভালোভাবে। একটা দুঃখের কথা হচ্ছে, এত সুন্দর করে যে এত কিছু রান্না করা, এত সুন্দর আয়োজন করা হয়েছে, কিন্তু সেদিন আমি বাসায়ই ছিলাম না, আমি ছিলাম অন্য ফ্রেন্ডের বাসায় দাওয়াতে। বাট আমি পরে এসে খেয়েছি, বাট একসাথে যে সবাই মিলে বসে একটা খাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু অন্যরকম। ফ্যামিলি গেট টুগেদার, এটা কিন্তু বলতে গেলে আসলে অন্যরকম একটা ফিলিংস দেয়। এখন নিয়ে নিয়েছে আপু পোলাও চালটা, পোলাও রান্না করার জন্য আগে থেকে দেখাচ্ছিল পোলাও চালটাকে। এই ভ্লগটার মধ্যে মেইনলি বলতে গেলে যে মেইন ডিশগুলো ছিল ওটার কতগুলো ক্লিপ এই ডিশগুলোতে দেখানো হচ্ছে। আর এখানে যেই পোলাওর জন্য আপু আগে থেকে তোমার গাজরগুলো কেটে রেখেছিল এটা দিয়ে দেয়, এরপর এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভাজে নাড়াচাড়া করে রান্না করে নেবে, এরপর এর মধ্যে পানিটা দিয়ে দিবে। পানি দেওয়া শেষ হলে এরপর কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমাদের পারফেক্ট পোলাওটা তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি এখানে যে শরবতটা ছিল, এখানে শরবত আপু দিয়ে দিচ্ছিল প্রত্যেকটা গ্লাসের মধ্যে। এখানে ইসুবগুলির বুশি ছিল এর প্লাস শরবত একসাথে মিক্স করে শরবতটা তৈরি করা হয়। আর পাশাপাশি এখানে মাঠটা থাকে, মাঠাটা কিন্তু অনেক মজার ছিল। এই রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি ব্লগের মধ্যে। তো এই তো এখন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছিল। তো এটাই ছিল ফুল ব্লগ, ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই, তাহলে সবাইকে আল্লাহ হাফিজ।